গুড মর্নিং স্টুডেন্টস। আজকে থেকে আমি তোমাদের ক্লাস এবিটি এর ক্লাস 10-এর যে নতুন টেস্ট পেপার 25-26 অর্থাৎ 26-এ যে মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে 2026-এ, তো তার জন্য যে নতুন টেস্ট পেপারটি পাবলিশ হয়েছে, তো সেখান থেকে আমি তোমাদের ইংরেজি সলিউশনগুলো দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথমে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের ফার্স্ট পেজ হচ্ছে পেজ নাম্বার 14, ঠিক আছে? তো আমরা প্রথমে 14 পেজ নাম্বার 14টা একটু সলভ করার চেষ্টা করব। দেখো, প্রথমে কি বলা হচ্ছে যে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এমসিকিউ অপশন। One day there came for kite flying a grand, first option, wind, correct answer. Second হচ্ছে the island looks beautiful in summer, it is always lovely on the big of moon in summer. সি অর্থাৎ থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে থার্ড এমসিকিউ, সেটা হচ্ছে এ mainland boy showed Claude how to a mainland boy showed how to make a kite to, আনসার হবে ক্লড। এখানে দেওয়া আছে, দেখো, এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড, তাহলে কারেক্ট আনসার, কারেক্ট অপশান হচ্ছে আমাদের অপশান 4, ক্লড। নেক্সট 4 নম্বর এমসিকিউ, দ্য কাইট ওয়াজ কভার্ড উইথ রেড পেপার, ব্লু পেপার, হোয়াইট পেপার, গ্রিন পেপার। দেখো এখানে কি বলছে, উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার, তাহলে কারেক্ট আনসার হচ্ছে রেড পেপার, অপশান ফার্স্ট অপশান। নেক্সট হচ্ছে দ্য 5 নম্বর এমসিকিউ, দ্য প্রিভিয়াস সামার ক্লড অ্যান্ড ফিলিপা ওয়ার ভেরি ক্রেজি অ্যাবাউট প্লেয়িং, ফার্স্ট অপশান প্লেয়িং পাইরেট কেভস, কোয়ার্লিং উইথ ইচ আদার, রাইটিং লেটার্স আর মেকিং কাইটস। তো আমাদের এখানে কি বলছে, ক্রেজি অ্যাবাউট the last summer before Dick and Mimi came we were crazy about kites, তাহলে এখানে আমাদের অপশন কী হবে, মেকিং কাইটস। কেমন, মেকিং কাইটস। তাহলে এখানে আমাদের ফার্স্ট অপশন হচ্ছে উইন্ড, সেকেন্ড অপশন এদিকে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন ইন সামার, নেক্সট হচ্ছে ক্লড, ফোর্থ হচ্ছে রেড পেপার, আর এমসিকিউ নাম্বার 5 হচ্ছে মেকিং কাইটস। ওকে, নেক্সট কমপ্লিট, পরের কোয়েশ্চেনটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, দেখো কি বলছে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার, তাহলে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার, উই বলতে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার পেস্টেড, তাহলে গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট, তাহলে আমরা এখানে কী লিখব, পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার দ্য কাইট। নেক্সট, the narrator's elbow went clear, দেখো মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার, তাহলে এখানে আমার উত্তরটা, আনসারটা কোথা থেকে হবে, ওয়েন্ট ক্লিয়ার, এই থ্রু দ্য কাইট মেকিং এ বিগ হোল, এইটুকু, জাস্ট এতটুকু। নেক্সট সি, কোয়েশ্চেন নাম্বার সি দেখো, স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস, রাইট টি ফর ট্রু, তাহলে যেটা ট্রু হবে তার জন্য আমাকে বক্সের মধ্যে টি লিখতে হবে, এবং যে স্টেটমেন্টটা ফলস হবে তার জন্য আমাকে বক্সে এফ লিখতে হবে। হ্যাঁ, তা বলছে প্রোভাইড সেন্টেন্সেস ফ্রেজেস ইন সাপোর্ট অফ ইউর আনসার, এবং সেখানে তুমি সাপোর্টিং সেন্টেন্স যেটা বলা হচ্ছে বা সাপোর্টিং কোড যেটা তুলতে বলা হচ্ছে, তার জন্য তুমি
পুরো কমপ্লিট সেন্টেন্সও একটা দিতে পারো বা ফ্রেজও দিতে পারো, কেমন, যে অংশটুকুর মাধ্যমে তুমি তোমার ট্রু অথবা ফলস যে আনসারটা দিয়েছো সেটা জাস্টিফাই করা হচ্ছে। তাহলে প্রথমটা দেখো, ফিলিপা অ্যান্ড ক্লড ওয়ার নট এনথুজিয়াস্টিক অ্যাবাউট কাইটস, তাহলে এটা কি ফলস। এখানে তাহলে আমাকে লিখবো আমাদের কি লিখতে হবে, এফ। এখানে দেখো কি বলছে, তাহলে লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে এই যে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, তাহলে দিস ইজ দ্য সাপোর্টিং কোড, কেমন। তুমি এখানে ইলিপসিস দিয়ে দিতে পারো, 3টে ডট দিয়ে দেবে তোমরা, 3টে ডট দিয়ে উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, ব্যাস দ্যাটস ইট, এটুকু দিলেই আনসার হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এখানে কি বলছে ফার্স্ট প্যারাগ্রাফেই, ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, তাহলে এটা কি ট্রু। ওয়েদার যখন ভালো থাকে তখন হারবার কি ব্লু অ্যান্ড কাম, তাহলে এটা হলো ট্রু। টি, তাহলে এর জন্য সাপোর্টিং ওই একইভাবে দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, এলিপসিস দিয়ে দেবে বা পুরো সেন্টেন্সটাও তুলে দিতে পারো, হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটিল উইন্ড অ্যান্ড রিপেলস। আচ্ছা, এবারে পোয়েমটা দেখো, পোয়েমটা কি বলছে যে রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, তাহলে এটা আমাদের স্নেল থেকে দেওয়া আছে এবং উইলিয়াম কুপারের, সরি দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো এমসিকিউগুলো দেখো, দ্য স্নেল সিমস টু হ্যাভ গ্রোন টুগেদার with his car, অপশন ফার্স্ট অপশন কার, সেকেন্ড অপশন হাউস, ড্রেস, বডি, তাহলে আমাদের প্রথমে আনসারটা কী হবে, এই যে অ্যাজ ইফ গ্রু দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, তাহলে ফার্স্ট অপশন হচ্ছে প্রথমের আনসারটা হচ্ছে অপশন বি, হাউস। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ক্লাইম, ফল, স্টিক, ইট, তাহলে ডাজ নট ফিয়ার কোনটাতে তার ভয় নেই, এই যে নর ফিয়ার্স টু ফল, তাহলে এখানে অপশন অপশন বি ফল। নেক্সট হচ্ছে ইনসাইড হিজ হাউস দ্য স্নেল ফিলস প্রোটেক্টেড, ইনসিকিওর, কনফিউজড, অ্যাংরি, তাহলে ইনসাইড হিজ হাউস, এই যে উইদিন দ্যাট হাউস, হিজ সিকিওর, হি হাইডস, সিকিওর, তাহলে প্রোটেক্টেড, সিকিওর মানে কি প্রোটেক্টেড, তাহলে এটা হবে আমাদের প্রোটেক্টেড। নেক্সট হচ্ছে দেখো, দ্য স্নেল হ্যাজ দ্য পাওয়ার অফ সেলফ ডিভোশন, সেলফ ডিস্ট্রাকশন, সেলফ কালেকশন, সেলফ ডিনায়াল, তাহলে কোন পাওয়ারটা স্নেলের খুব ভালো আছে, সে এই যে আছে হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, এই যে লাইনটাই দেখো, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তাহলে সেলফ কালেকশন অর্থাৎ বিপদের সময় নিজেকে কী করে, নিজেকে নিজের শেলের মধ্যে গুটিয়ে নেওয়া, ঠিক আছে, সেলফ কালেকশন পাওয়ার, তাহলে আমার এখানে এটা কী হবে, এই অপশানটা, ঠিক আছে। দেখো পরেরটা আমরা দেখবো একটু, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, শর্ট আনসার। প্রথমটা বলা হচ্ছে যে প্রথম প্রশ্নটা কি, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের একটু লিখে দেখিয়ে দিচ্ছি, তোমরা পারলে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এখানে দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্নটা কি বলা হচ্ছে যে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেলফ কালেক্টিং পাওয়ার মিন, কেমন দেখো। তো in William Cooper's The Snail, the phrase self-collecting power means the snail has the ability to coil its body within its shell whenever it senses any imminent danger, কেমন। অর্থাৎ স্নেল কবিতায় এই ফ্রেজ সেলফ কালেক্টিং পাওয়ার ফ্রেজটার অর্থ বোঝাচ্ছে যে স্নেলের সেই এবিলিটিটা, ক্ষমতাটা রয়েছে টু কয়েল ইটস বডি,
অর্থাৎ তার শরীরটাকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে উইদিন ইট সেল, তার শেলের মধ্যে, তার হাউসের মধ্যে, যখন সে কোনো কামিং ইম্পেন্ডিং ডেঞ্জার যখন সে বুঝতে পারে তখন সে নিজেকে গুটিয়ে নেয়। কেমন? আর নেক্সট কোয়েশ্চেনটা কি দিয়েছে যে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড? দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা, the snail likes to live a self-sufficient and self-content life. He has no personal belongings or treasure. যাই হোক, he has no personal belongings except his own body and house. So this makes him well satisfied to be his own whole treasure. কেমন? তো এই দুটো আনসার তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা, আজকে এটুকুই থাক। এর পরের ক্লাসটায় তোমাদের এই পেজেরই যে গ্রামারটা আছে সেটা আমি নিয়ে আসবো এবং আনসিনটাও নিয়ে আসবো। কেমন? টেক কেয়ার।